আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যারা আবেদন করছেন অফিস সহায়ক পদে, তো তাদের কিন্তু এডমিট কার্ড চলে আসছে। আগামী 15 তারিখ কিন্তু আপনাদের পরীক্ষা। তো আজকের ভিডিওতে এটা সম্পর্কে আলোচনা করব। কি পড়বেন, কোথায় থেকে কি পাবেন, কিভাবে প্রিপারেশন নিবেন, তারপরে এখান থেকে কিভাবে আপনার এডমিট কার্ডটা বের করবেন, বিস্তারিত এ টু জেড আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদে আবেদন করে থাকেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউ এবং এমসিকিউ পরীক্ষা হবে। তো এটা হচ্ছে 15/11/2025 তারিখে হবে। এটা হচ্ছে আপনার শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হয়ে থাকবে। তো আপনারা কিভাবে এডমিট কার্ডটা বের করবেন এটা আগে আমরা আপনাদেরকে দেখাই দিই। তো আপনাদের হাতে থাকা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, পিসি যে কোনো একটা ডিভাইস দিয়ে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পরে লিখবেন doictteletalk.com বিডি। এই ওয়েবসাইট থেকে আপনারা যদি সার্চ করেন সরাসরি কিন্তু আপনারা এই যে এরকম একটা পপ আপ পাবেন। এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে অফিসে সাপোর্ট স্টাফে ক্লিক দিবেন। দেন আপনার যে ইউজার আইডি যেটা আছে, এসএমএস যেটা আসছে, সেই ইউজার আইডিটা আপনারা নির্ভুলভাবে বসাই দিবেন। পাসওয়ার্ডটা বসাই দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার এডমিট কার্ডটা বের করতে পারবেন। সো এইভাবে আপনারা এডমিট কার্ডটা বের করলেই সেটা আপনারা একটা অবশ্যই কালার প্রিন্ট কপি বের করে নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন। অবশ্যই 30 মিনিট আগে আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। সো এখানে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, কিভাবে আপনাদের নীতিমালা দেওয়া আছে আর কি। কলম নিয়ে যেতে হবে, কালো বলপেন কলম। তারপরে পরীক্ষার বিষয় দেওয়া আছে, 30 মিনিট আগে পৌঁছতে হবে। তো এই বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আনুষঙ্গিক আপনারা পড়ে নিতে পারেন ট্রান্সলেট করে। এখন যে বিষয়টা আপনারা এখন কি প্রশ্ন পড়বেন, কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন, এই বিষয়টা আপনাদেরকে একটু বলে নেই। তো আপনারা ১ নাম্বার বিষয় হচ্ছে আপনার বিগত সালের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্নগুলো পড়বেন। আপনারা বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে এই কয়দিনে যতটা সম্ভব আপনার ভালো করে পড়ার চেষ্টা করবেন ১। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আ এ ২০২৫ সালে যে পরীক্ষাগুলো হইল অফিস সহায়ক পদে, এগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। ২০২৫ সালে যে পরীক্ষাগুলো হইল, এগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তৃতীয় বিষয় হচ্ছে যেহেতু হচ্ছে আইসিটি বিষয়ের অধিদপ্তরের, সেক্ষেত্রে অফিস সহায়ক এখানে কিন্তু আপনার পরীক্ষার সময় আবেদনের সময় একটা বিষয় কিন্তু আপনাদেরকে বলে দেই। আবেদনের সময় কিন্তু ওইখানে একটা অপশন ছিল যে আপনি কি কম্পিউটারে দক্ষ কিনা? সেক্ষেত্রে অফিস সহায়ক হইলেও এবার কিন্তু এবার না, আপনাদের কিন্তু এই পরীক্ষায় কম্পিউটার সম্পর্কে, আইসিটি সম্পর্কে অনেক প্রশ্ন থাকবে আপনাদের। সো এজন্য ১ নম্বরে বিগত সালের প্রশ্ন পড়বেন, ২ নম্বরে ২০২৫ সালে যে ক্যাটেগরির প্রশ্ন আসতেছে সেগুলো পড়বেন। ৩ নম্বরে হচ্ছে আপনি ৩ নাম্বার হচ্ছে আপনি কি বলবেন? আইসিটি সম্পর্কে, কম্পিউটারের বিষয়বস্তু সম্পর্কে আপনি বেশি পারবেন। এই ৩ টে থেকে পড়তে পারলে ইনশাআল্লাহ আপনাকে কেউ আর ঠেকাতে পারবে না। ঠিক আছে? সো এখন কোথায় থেকে আপনারা এগুলো পাবেন? তো এগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা পিডিএফটা দিয়ে দেব। সো আমাদের পিডিএফ পড়লে ইনশাআল্লাহ আপনি এই আইসিটি অধিদপ্তরের এই বিশাল বড় পদসংখ্যায় আপনি উত্তীর্ণ হয়ে আপনি একটা জায়গা করে নিতে পারেন। সো আমরা সব সাজেশন দেই না। যেটা আমরা দেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি ওইটা থেকে যেন আমাদের ভালো একটা কমন আসে। কেননা আমরা বিগত যে ২ টা পরীক্ষা দিলাম, ৭০, ৮০, ৮৫% পর্যন্ত কমন ছিল। আমরা কখনো বলি না যে 100%। শোনেন, সাজেশন থেকে কখনো 100% কমন পাওয়া যায় না। সাজেশন কেন? আপনার হচ্ছে বই বলেন, সাজেশন বলেন, কেউ যদি বলে 100% এটা ভুল। আপনার পরীক্ষায় ১০ টা প্রশ্ন হইলেও যে প্রশ্ন তৈরি করে, প্রশ্ন তৈরিকারক ১০ টা প্রশ্ন হইলেও তারা নিজের মাথা থেকে তৈরি করে দেয়। অর্থাৎ নিজের মাথা খেটে নিজেরা প্রশ্ন তৈরি করে দেয়। ১০ টা প্রশ্ন হইলেও। তাহলে আপনি কিভাবে 100% বলেন? তো এই ১০ টা প্রশ্ন তো তারা নিজেরা মাথায় থেকে দিচ্ছে। ঠিক আছে? তো হুবহুব তো আর ১০০ টার মধ্যে ১০০ টা কমন পাওয়া কখনোই পসিবল না। তো এই হলো বিষয়। আ তো আমাদের সাজেশনটার মধ্যে অ্যা বিগত সালের প্রশ্ন পাবেন। আইসিটির যেটা কথা বললাম আমি, এখান থেকে আইসিটির যে প্রশ্নগুলো আছে, সব প্রশ্ন আপনার সুন্দরভাবে দেওয়া আছে। একদম এইচডি ক্লিয়ার, আপনাদেরকে ওই বের করতে হবে না। ঠিক আছে? হার্ড কপি আপনাদের ফটোকপি মেশিন দিয়ে বের করতে হবে না। সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো পড়বেন। আর ২০২৫ সাল সম্পর্কে, জুলাই আন্দোলন সম্পর্কে ২-৩ টা প্রশ্ন থাকবে। জুলাই সনদ নিয়ে ২ টা প্রশ্ন থাকতে পারে। এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়েই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমাদের পিডিএফটা নিলে ইনশাআল্লাহ আমরা আশা করি আ আপনি ৭৫-৮০% আপনি কমন পাবেন। তো এই ৭৫-৮০% যদি পড়তে পারেন আপনারা, মানে আমাদের পিডিএফটা এই কয়দিনের মধ্যে, ইনশাআল্লাহ আপনারা
আইসিটি অধিদপ্তরের পরীক্ষায় 100% উত্তীর্ণ হবেন যদি আপনি পড়তে পারেন এই কদিনের মধ্যে। সো এ পর্যন্তই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।